الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال شاعر آكي آمد نعفلك معراجئ أنبياء أولياء محتاج شد وجودش رحمة للعالمين مسجد شد ہمارو یہ زمین موت جس دن آ گئی ہے موت کی حالت کیا ہوئی روح تن سے اڑ گئی ہے موت کی حالت کیا ہوئی আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে পাইকপাড়া দারুল কোরআন কওমি মাদ্রাসার বার্ষিক মাহফিলের আমাদেরকে বসা এবং কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরস্থল থেকে জবান খুলে সকলেই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুস্তাফা মুহাম্মদ মুজতবা জেনার অক্লান্ত পরিশ্রমে আমরা বেশি দিন হতে পেরেছি মুসলমান। তেনার প্রতি আমরা সকলেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, যে নবীর কথা না বললেই নয়, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যে নবীকে উসিলা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতের সব কিছুর সৃষ্টি, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেনার আলোচনা না করলেই নয়। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত 63 বছরের জিন্দেগিতে পুরো জীবন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পিছনে বিসর্জন দিয়েছে। ও উম্মতের দল, হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনার নিজের জীবনের সুখ শান্তি দুঃখ কষ্ট সব কিছু ভুলে গিয়েছেন একমাত্র উম্মতের জন্য। সেই উম্মত যেন হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী, হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উদ্দেশ্য ছিল, আমার উম্মত যেন এক শান্তির ধর্ম উপহার পেত। যে নবী নিজে খেয়ে না খেয়ে উম্মতের জন্য
নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেনার দান্দান মোবারক শহীদ হয়েছে এই উম্মতের জন্য। পুরো জীবনকে তিনি নিজের পুরো 63 বছরের জিন্দেগিকে তিনি উম্মতের পিছনে বিসর্জন দিয়েছেন। সেই উম্মত যদি নিজের পুরো জীবনকে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী চলে, নিজের পুরো জীবনকে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী চলে, হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী চলতে পারে, এরপর হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো 63 বছরের জিন্দেগির এক বিন্দু পরিমাণ ঋণ পরিশোধ হবে না। কারণ হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা যেভাবে মহব্বত করি, এই মহব্বত দ্বারা, এই ভালোবাসা দ্বারা হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অতি নিকটে যাওয়া আমাদের পক্ষে সম্ভব। কারণ আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হইতে চায়, ওই সময় পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি নিজের বাপ দাদার চাইতে, নিজের সন্তানাদির চাইতে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি মহব্বত করতে না পারে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোন মুমিন, কোন ব্যক্তি, কোন উম্মত হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতে না পারবে। কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের বাপ দাদার চাইতে, নিজের ধন সম্পদের চাইতে, নিজের টাকা পয়সার চাইতে, নিজের অর্থ করির চাইতে, নিজের ব্যাংক ব্যালেন্সের চাইতে, নিজের জমি জমা ধন সম্পদের চাইতে যতদিন পর্যন্ত আমার নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততদিন পর্যন্ত কোন মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর চাইতে বেশি ভালোবাসতে না পারবে, ততদিন পর্যন্ত কোন ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন কাসাদউনাহা ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, ও আমার নবী মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, তুমি জগতের মধ্যে ঘোষণা করে দাও, ও নবী মুহাম্মদ, তুমি জগতের মধ্যে ঘোষণা করে দাও, যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আমাকে এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন পর্যন্ত নিজের বাপ-দাদার চাইতে বেশি মহব্বত করতে না পারবে, নিজের সন্তানাদের চাইতে বেশি মহব্বত করতে না পারবে, যতদিন পর্যন্ত নিজের অর্থকরীর চাইতে বেশি মহব্বত করতে না পারবে, যতদিন পর্যন্ত নিজের ব্যবসা বাণিজ্যের চাইতে, নিজের অর্থকরী টাকা পয়সার চাইতে আমার নবীকে বেশি মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত যেন সে আযাবের জন্য অপেক্ষা করতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা ধমকির কথা বলেছেন, এত কঠিন কথা বলেছেন, যেন আমার উম্মত যেন একটাও জাহান্নামে না যায়, আমার উম্মত যেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকৃত জান্নাতে যেন সকলেই যাইতে পারে। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, এত দয়ালু একজন নবী ছিলেন, যে নবীকে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি না করতেন তাহলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন বলে এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের মহব্বত করতে হবে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আমরা মহব্বত করতে না পারি তাহলে আমরা জান্নাতও পাবো না, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নৈকট্য আমাদের লাভ হবে না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদারও লাভ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওমরকে ডাকতে বলতেছে, ও ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো? তুমি কি নিজের বাপ দাদার চাইতে আমাকে বেশি ভালোবাসো? তুমি নিজের সন্তানের চাইতে কি আমি নবীকে বেশি ভালোবাসোনি? নিজের ধন সম্পদের চাইতে আমি নবীকে কি তুমি বেশি ভালোবাসোনি? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না, আমি তো এত গভীর ভালোবাসা আপনাকে দিতে পারি নাই, আমি তো এত গভীর ভালোবাসা আপনাকে দিতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু চাইলে বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। হযরত ওমরের অন্তরে নিজের সম্পদের চাইতে, নিজের বাপ-দাদার চাইতে, নিজের সন্তানাদের চাইতে বেশি ভালোবাসা ছিল না। তাই কিন্তু হযরত ওমর মিথ্যা কথা না বলে সত্য কথাই বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না, আমি আপনাকে এত বেশি মহব্বত করতে পারি নাই, আমি নিজের সম্পদের চাইতে, নিজের বাপ-দাদার চাইতে, নিজের জানের চাইতে আপনাকে এত বেশি ভালোবাসতে পারি নাই, মহব্বত করতে পারি নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি তো তাহলে ওই হাদিসের অন্তর্ভুক্ত হইতে পারলে না। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। যতক্ষণ পর্যন্ত নিজের ধন সম্পদের চাইতে, নিজের বাপ-দাদার চাইতে, নিজের সন্তানাদের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। অল্প কয়েকদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন কি তুমি নিজের বাপ-দাদার চাইতে, নিজের ধন সম্পদের চাইতে, নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি? হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমি এখন আপনাকে নিজের সম্পদের চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখন আপনাকে নিজের সম্পদের চাইতে বেশি ভালোবাসি, নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসি, নিজের ধন সম্পদের চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, ও ওমর, তুমি ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে গেছো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে গেছো, চিল্লায়ে বলেন মারহাবা। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবুকের যুদ্ধের পূর্বে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার সাহাবীদের দল, তাবুকের যুদ্ধে অনেক সম্পদ প্রয়োজন, তাবুকের যুদ্ধে অনেক সম্পদ প্রয়োজন। তোমাদের যাদের যা সম্পদ রয়েছে তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমার কাছে উপস্থিত করো। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন,
হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনা মাত্রই যার যার সামর্থ্য অনুযায়ী সকল সাহাবীরা হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সম্পদ হাসিল করলেন। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবী, তুমি আমার সামনে কি পেশ করেছো? তেনার সামর্থ্য অনুযায়ী তিনি যা দিয়েছেন তা তিনি বলে দিলেন। আরেক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি কি দান করেছো? তেনার সামর্থ্য অনুযায়ী তিনি যা দিয়েছেন তা তিনি বলে দিলেন। এবার আসলো হযরতে আবু বকরের পালা আসলো। হযরতে আবু বকরকে যখন জিজ্ঞাসা করলো, ও আবু বকর, তুমি এই তাবুকের যুদ্ধের জন্য কি সম্পদ পেশ করেছো? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘোষণা করেছেন আমার ঘরে আর সম্পদ থাকবে, আর আমি আপনার নিকটে আপনার দরবারে আমি সম্পদ অল্প করে দেব, এটা কখনো হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাফানি মালুন আহাদিন কাতুন মা নাফানি মালুন আবি বকর। হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকরের মালের দ্বারা আমার তাবুকের যুদ্ধে যে পরিমাণ ফায়দা হয়েছে, ইতিপূর্বে আমার কোনো এত ফায়দা কারো মালের দ্বারা হয় নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে যেমন চেয়েছেন তেমন পেয়েছেন, কারণ হযরতে সাহাবায়ে কেরামের অন্তরে কেমন মুহাব্বত ছিল হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি। আমরাও যদি তেমনি ভাবে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে আমরাও হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নৈকট্য অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত অন্তরে পয়দা করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে কুরআনুল কারীম থেকে মূল্যবান নসিহত পেশ করবেন হাফেজ মাওলানা মুহাম্মদ রাজব আলী সাহেব দামাত বারকাতুহুম, শিক্ষক অত্র মাদ্রাসা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا سندنا حبيبنا وطبيب قلوبنا